ডক্টর মেঘনাদ সাহা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। আজ এই মেলার উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগারওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা, মহকুমা হাসপাতালের সুপার ডক্টর সুরাজ সিনহা, উত্তর দিনাজপুর বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর পার্থপ্রতিম ভদ্র, শ্রাবন্তী কর্মকার, ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সম্পাদিকা সহ বিজ্ঞান মনস্ক ও বিজ্ঞান কর্মীরা। বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, আজ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মডেল প্রদর্শন করেন, বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী আজ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানকে আরো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং কুসংস্কার আচ্ছন্ন দূর করাই এই লক্ষ্য। প্রথমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের প্রতিটি সদস্যকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য। এবং কুসংস্কার আমাদের সবার ভিতরেই আছে। আমাদের সবারই চেষ্টা করা উচিত যে যেই কুসংস্কারের জন্য সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, সেই কুসংস্কারগুলো যেন সমাজ থেকে দূর হয়। তার জন্য বিগত 40 বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র এই চেষ্টাটা চালাচ্ছে। সব প্রোগ্রামে আমাকেও আমন্ত্রণ জানানো হয়, আমিও আসি। আমরা চাই সমাজ যেন কুসংস্কার মুক্ত হোক, কিন্তু খালি চাইলেই তো কুসংস্কার মুক্ত হবে না। তার জন্য এই যে প্রচেষ্টাগুলি যেগুলো চালাচ্ছে ইসলামপুর বিজ্ঞান কেন্দ্র, সত্যি অভিনন্দনযোগ্য। আমি আমার তরফ থেকে একটাই অনুরোধ করবো যে আপনারা এই চেষ্টাটা চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। যতটা সম্ভব হবে, হয়তো সবটা আমরা এখনই করতে পারবো না, কিন্তু নেক্সট জেনারেশন আছে, ও এই জিনিসটা করবে, কিন্তু রাস্তাটা তো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সবাই আজকে যারা উপস্থিত ছিলেন ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের ডক্টর মেঘনাদ সাহা বিজ্ঞান মেলায়, সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস টু এভরিবডি। আমাদের সকাল 8টার সময় অঙ্কন প্রতিযোগিতা হয়েছে 3টে বিভাগে, ছোটদের ছিল 3টে বিভাগের ছিল। আর এখন যেগুলো চলছে তার মধ্যে আছে এই যে মডেল প্রদর্শনী, যার বিষয় আছে বিজ্ঞান, গণিত এবং ভূগোল। চলবে নিউজ রিডিংটা, সেটা হচ্ছে সায়েন্স নিউজ বেসড। আর হবে এসে কম্পিটিশন, প্রবন্ধ, এটা 3টে ভাষায় হবে, বাংলা, উর্দু এবং ইংরাজি। আর আছে আমাদের কুইজের 2টো গ্রুপ আছে। এগুলোই এখনই চলছে। আর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। সঙ্গে আমাদের যারা বিগত দিনের বিজ্ঞান কর্মী, কোনো কারণে হয়তো তারা আজকে কাজ করতে পারছে না, তাদের সংগঠন আছে। বিজ্ঞান অভিক্ষা যারা 2025 কৃতি ছাত্রছাত্রী আছে, তাদেরকে প্রাইজ, যেটা আমরা প্রতি বছরই দিয়ে থাকি, ওটা দেওয়া। কারা উপস্থিত ছিলেন আজকে? আজকে ছিলেন আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী কানাইয়ালাল আগারওয়াল মহাশয়। আমরা যেখানে অনুষ্ঠানটা করছি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়, তার ভারপ্রাপ্ত শিক্ষিকা উপস্থিত ছিলেন, আমাদের হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, আর আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র, এবং আমাদের বাকি আমরা ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সকলে আছি। আরও মাননীয় জাজেরা আছেন এবং আমাদের প্রাক্তন কর্মীরা আছেন, অনেকে আছেন। বললাম যে বিজ্ঞান এবং কুসংস্কার এটা একসময় একটা প্রবন্ধ বা প্রতিযোগিতার বিষয় হতো, কিন্তু আজও মানুষের মধ্যে এই একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে, শেষ লগ্নে এসে বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে যুদ্ধটা শেষ হয়েছে। অন্তহীন যুদ্ধকে শেষ করতে বিজ্ঞান মঞ্চের আগামী দিনের ভূমিকা কি থাকবে? আমরা শেষ হয়নি একদম, তৃণমূল স্তর পর্যন্ত যদি আমরা যাই, দেখবো এখনো কুসংস্কার আছে এবং কুসংস্কারের বলি হচ্ছে মানুষ। ডাইনি বলে আমাদের এদিকে চোপড়ার এদিকে গ্রামগুলোতে ডাইনি বলে গ্রাম থেকে বার করে দেওয়া হয়, মেরেও ফেলা হয়। আমরা পৌঁছাই, কখনো দেরি হয়ে যায়। এখনো সাপের কামড়ে ওঝাকে ছাড়ানো হয়, নির্বিষ সাপই বেশি, কিন্তু মানুষ তো বোঝে না, বিষাক্ত সাপেই তো ওঝাকে নিয়ে যায়। যতক্ষণে আমাদের মহকুমা হাসপাতালে আসে ততক্ষণে রোগী মারা যায়। এই সচেতনতাগুলো আমাদের এখনো বৃদ্ধি করতে হবে। তো আমাদের যত বেশি সংগঠক বাড়বে, কর্মী বাড়বে, অল্প মানুষ তো বেশি জায়গায় ছড়াতে পারবো না। বেশি মানুষ যদি আমাদের সঙ্গে কাজে যুক্ত হয়, তাহলে এই সচেতনতা ছড়াতে পারবো। আর আমরা একদম বিশ্বাস রাখছি যে তৃণমূল স্তর পর্যন্ত যে জায়গায় কুসংস্কারগুলো আছে সেগুলো সরিয়ে ফেলতে পারবো।
শ্রাবন্তী কর্মকার। কোন পদে আছে? আমি ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।